ভাই কত বড় বড় ক্লিপ দিয়ে দিচ্ছে তোমার, বড়দের মতো। অনেক চুল এবার স্ট্রেট হচ্ছে। ছোট যদি মানায় তো করো। পুরো 1 ঘন্টার ওপরে আমার লেগে গেল এই জিনিসটা বানাতে। কালার আমি করেছি, আমার মেয়ে করেনি, পুরোটাই আমি করেছি। দেখে বলো কেমন হয়েছে। দেখো আমরা কোথায় চলে এসেছি। সোয়ানি তাকাও, দাঁড়াও দাঁড়াও, ওয়েট করো, আমরা যাবো তো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। আমি শাহানা, এই যে সুহানি, শাহানা অ্যান্ড সুহানিজ লাইফ। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ বুধবার আর আজকে মহরমের ছুটিও আছে। তো ছুটি মানেই তো জানোই সকাল থেকে কাজ কাজ আর কাজ। ওই জন্য সকালের দিকে চাইলেও ভিডিও অন করার সুযোগ পাই না, এত কাচাকুচি করেছি। সাথে ছাদে যাও, মেলো, তোলো, বৃষ্টি আসছে, আবার রোদ বেরোচ্ছে, দাও, এইসব করতে করতে সারাদিনটা কেটে গেছে। তো এখন দেখতে পাচ্ছ এই যে হাবিবসে চলে এসেছি। কি করতে জানো তো, এই যে আমার মেয়ের একটু লুকটা চেঞ্জ করতে, মেনলি চুলটা একটু ট্রিম করতে। ওই জন্যই দেখো চুল ফুল ছেড়েই চলে এসছে। আমিও ভুলে গেছি, ঘরে তালা দেওয়ার পরেও দেখছি যে মাম্মা যা, তোর তো চুলই আচড়ানো হয়নি, চল তুই তো চুলই কাটবি। ওই জন্য সাথে আমিও কাটতে পারি, আগে মেয়েরটা তারপর আমার একটু লুক চেঞ্জ করব। চলো, তোমার মতো একটা মিনি হেয়ার কাট হচ্ছে। বাপরে, তোমার ছোট হলো বোনু তো। এই দেখো সুয়ানি বসে পড়েছে হেয়ার কাট করতে। সুয়ানি এই চেয়ারটায় সে ছোট থেকে বসে বসে চুল কেটে যাচ্ছে, বলো আমার ছোটবেলা থেকে ন্যাড়া হয়েছে তাতে। দেখি একটু একটু পোজ দাও এরকম। তোমার হাত কি দেখা যাচ্ছে? সেরকমই করবে, হ্যাঁ, অতটা নয়, যতটা বলছে ততটা। একটু কষ্ট করো, তাহলে ঠিক হয়ে যাবে। বড় বড় হয়ে গেছিস মাম্মা। কত ক্যামেরাম্যান। বাপরে, মাথায় কত বড় বড় ক্লিপ দিয়ে দিচ্ছে তোমার, বড়দের মতো। মারা একটানা চুল না, হ্যাঁ কাট। নিচটা খুব নষ্ট হয়ে গেছে না? ফ্রিজি হয়ে গেছে, তার মধ্যে ব্রেকেজ কন্ডিশনার কিছু ইউজ করে। হ্যাঁ, কিন্তু হেয়ারের মধ্যে কোনো জাম নেই, তো ওইটা ওইগুলোর দ্বারা প্রোটিন রিপেয়ার করা। হাসছে দেখো কেমন ডাউন করে ডাউন করো। সোয়ানি এই দাদার কাছে কানও বিধিয়েছিল, তাই না সোয়ানি? চুপ করে ফুটিয়ে দিয়েছিল কানটা। ডাউন। গুড গার্ল, গুড গার্ল। আর ডাউন করো, ডাউন করো। সামনে করেছিলাম, তারপর আবার বাড়িয়ে দিয়েছে। হালকা আগে স্প্রে করে দিচ্ছে।
আপনি এখানে আসুন না। অনেক চুল এবার স্ট্রেট হচ্ছে। না না কিচ্ছু করি না তো। মিডিয়াম কে করে দিচ্ছে, খুব বেশি হেড দিচ্ছে না, আচ্ছা তো জাস্ট ট্রিম হয়েছে নিচটা, সুন্দর দেখি। সোহানি এসো, আমার দিকে এসো, দেখি এসো দেখি। করো, ছোট যদি মানায় তো করো। যেটা মানাবে। একবার তো কাটবো। বাড়িয়ে রাখছি, লাগলে আবার চলে যাবে। সুমনদা, তুমি দেখছি অসময় গানগুলো চালাচ্ছ, সময় গান চালাচ্ছ, তাই তো? না এবার চালিয়ে দিন, এবার দিতে পারে। পুরো আর হাত দিলে যে আটকে যাচ্ছে না, এই জিনিসটা থাকবে না। আটকাচ্ছে বলে যে চুলটা উঠছে, এটাই বার করে দিচ্ছে। হেয়ারে কোডিং, আপনার হেয়ারে কি প্রবলেম আছে, প্রচুর ধরনের মাস্ক হয়। পার্টিকুলার আপনার প্রতি রকমের হেয়ারের জন্য আলাদা আলাদা মাস্ক। হ্যাঁ, ওটা আমাকে বলতে হবে যে আপনার কি প্রবলেম হচ্ছে। প্রচণ্ড আপনি দিনে আমি যেটা দেখে প্রচুর ড্রাই। আমার ক্যামেরাম্যানটা তো ভালো দিয়েছো। গুড। ট্রেন ধরবে নাকি?
বাড়ি যাবে। ওকে বলো না, ওকে বলো। ঠিক আছে, এবার বন্ধ করো। দু খানা ক্যামেরাম্যান। এই যে কাকিমা আমাদের মেকওভার হয়ে গেছে, এখন আমরা এখান দিয়ে বেরোচ্ছি। চলো গিয়ে কথা বলবো, কেমন লাগছে বলো। অনেকটা লেন্থ কেটে দিয়েছি, প্রায় কতটা, এতটা কেটে দিয়েছি বাবাই, 1 বিঘত মানে 1 আঙুল, এরকম 1 আঙুলের ওপরে কেটে দিয়েছি, 1 আঙুলের ওপরে চুল কেটে দিয়েছি। এত ফ্রিজি হয়ে গেছে চুলটা, আর তলা দিয়ে সব এরকম টানলেই খুলে খুলে চলে আসছিল, ওই জন্য কেটে দিলাম। ছোটোখাটো একটা মেকওভার করে নিলাম। চলো, আমরা পার্লার থেকে বেরিয়ে চলে এসেছি এখানে মিয়ামরতে। খুব জোর খিদে পেয়েছে আমাদের। খেতে পারবি মা? গরম তো। বাবাই খাচ্ছে ভেজ প্যাটিস, মেয়ে খাচ্ছে মিনি বার্গার, আর আমি হলো স্পেশাল। তবে এর সাথে বাবাইও খাবে। এটা কি? চিকেন ড্রামস্টিক পাফ, নতুন আজকে প্রথম। আর এখন কি উইকেন্ড? আজকে তো ছুটি। হ্যাঁ, আজকে সকালেও আমরা লুচি খেয়েছি, আর রাত্রেবেলা আমার মেয়েও চাইছে লুচি খেতে। আর বাবাই বলছে চলো একটু লুচি আর সুজি খাওয়া যাক, ওই জন্য লুচিগুলো আজকে বাবাই করেছে। আমি একটু কিচ্ছু করিনি, কারণ তোমাদের বলছি আমি কি করছিলাম। তেলটা ঢাকা দিয়ে দিলাম। হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি। এখানে এই যে লুচি করেছে দুপুরে, মানে দুপুরে আজকে শসা আর গাজরটা কেটে রেখেছিলাম, খাওয়া হয়নি, সেটাই এখন খেতে হবে। এই যে সুজি রান্না করেছে, আর এটা দুপুরে মেয়ের গাজর ছিল। চলো এখন কি করছিলাম জানো তো? এই যে দেখো, ম্যাডাম কাল স্কুল থেকে এসে পর্যন্ত আমাকে পাগলা করছে। আন্টি বলেছে রেনি সিজনে একে নিয়ে যেতে। এবার কি করব এই আসার সময় একটা A4 পেপার, বাবার বলছে যে কাট আউট করতে বলেছে, কিন্তু কাট আউটটা কী করে করব আমি জানি না। তবে এই বসে বসে পুরো 1 ঘন্টার ওপরে আমার লেগে গেল এই জিনিসটা বানাতে। কালার আমি করেছি, আমার মেয়ে করেনি, পুরোটাই আমি করেছি। দেখে বলো কেমন হয়েছে। হয়েছে কি? হ্যাঁ ভালো হয়েছে। পেন কেন? এই পেন্সিলটা দিয়ে নামটা লিখে দাও। বাবাকে বললাম একটু লিখে দিতে, রেনি সিজন বলে। সুয়ানিকে লিখে দেবে পিছনে, তো বাবাই লিখুক। তো কিছুদিন আগেই তোমাদের বলছিলাম এত পরিমাণ চুল উঠছে, চুলের লেন্থটা ঠিক এতটা ছিল আমার, এতটা, আমি ঠিক এতটার বেশি কেটে দিয়েছি। কেন বলো তো? আমার চুল ছোট করলে আমার কোনো প্রবলেম নেই, আমার ভালোই লাগে। আমার সবসময় মানে এই এত বছর বয়স পর্যন্ত আমার সবসময় চুল এই রকম লেন্থেই, যখনই একটু বড় হয় আর তখনই এই যে এরকম করে টানলেই চুলটা ঝরতে থাকে, ওই জন্য আমি তখনই ছোট করে দিই। কোনোদিনই আমার চুল বড় হয়নি, কারণ আমার চুল এত পাতলা যে বড় করেও কোনো লাভ হয় না। একবার হয়েছিল একটু বড়, তারপরে আবার কেটে ছোট করে দিয়েছিলাম। তো আর কি করা যাবে বলো, বড় করলেই চুল ঝরতে থাকে বেশি। তো আমি ওই হাবিবসেই নেক্সট সানডেতে যাব, একটা ট্রিটমেন্ট শুরু করব, মানে হেয়ার ফল আর হেয়ার গ্রোথের যদি হয় তার জন্য ট্রিটমেন্টটা শুরু করব। তবে আজকে যেহেতু আমি শ্যাম্পু করে গেছিলাম, তো ওই জন্য হেয়ার কাটটা করে নিলাম। কেমন লাগছে বলো? যদিও বা তেমন তফাৎ কি লাগছে, আমার চুল সবসময় এরকমই, তবে পিছন দিকটা একটু সুন্দর হয়েছে মনে হয়। মানে বাঁধতেই হবে এমন নয় কিন্তু। আর মেয়েরটাও একটু করে নিলাম, কারণ বাচ্চাদের চুল তো একটু
2 মাস 2.5 মাস পর পর না একটু ট্রিম করে নিলে ভালো থাকে চুলটা। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি। এখন খাবো দাবো শোবো। আগামীকাল বাবাই ছুটি নিয়েছিল, অ্যাকচুয়ালি আগের ব্লগেই বলেছিলাম বাবাই 5 দিন ছুটি নিয়েছে। বাবাইয়ের ইচ্ছাই ছিল আমাদের সাথে যাবে, মানে মেয়েকে স্কুলে দিয়ে আমি আর বাবাই একটু শপিং করতে যাব। তবে মনে হচ্ছে যাওয়া হবে না, কারণ তখন যে আমরা যে মনে হচ্ছে যাওয়া হবে না, কারণ তখন যে আমরা ওই হাবিবসে ছিলাম তখন রাজদীপ এসেছিলো। সুরসুরির খুব শরীর খারাপ, পেটে ইনফেকশন টাইপের হয়ে গেছে, তো হসপিটালে নিয়ে গেছিলো, বলছিল অ্যাডমিট করে দিতে, তো করেনি রাজদীপ। বলছে দেখি আর একবার টেস্ট করি, কালকে ওই ইউরিন টেস্ট তারপর আরও কিছু টেস্ট হবে সুরসুরি। তো বাবাই রাজদীপ বলছিল ওকে থাকতে, আমি বললাম ঠিক আছে থাকো, আমরা নেক্সট দিন যাব, কারণ বললাম যে বাবাই ছুটি নিয়েছে। চলো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে পরের একটা নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে, টাটা। কি